তো বন্ধুরা, আজকে আমার এই তাওয়াং ভ্রমণের দ্বিতীয় দিন আর অরুণাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় দিন। তো এখন বাজে সকাল 12টা। এখন বেরোচ্ছি আমি তাওয়াংয়ে লোকাল সাইট সিন করতে, কারণ যেহেতু কালকে আসতে আমার একটু দেরি হয়ে গেছিলো, তাওয়াং ঢুকতে সন্ধে হয়ে গেছিলো আর খুব বৃষ্টি পড়ছিল, যেই জন্য কালকে ওই ডকুমেন্টস জমা দিয়ে মানে আজকে আর পাস বানানো যায়নি বুমলা পাসের জন্য। ওরা বলছে যে কালকে হবে, তো যেই জন্য কালকে যাব বুমলা পাস। আজকে আমি ওই জন্য লোকাল সাইট সিনটা করে নিচ্ছি। প্লাস 3-4খানা স্পটই আছে এখানে দেখবার জন্য। তো ওই জন্য 12টার সময় বেরোচ্ছি, একটুখানি মানে রিল্যাক্স করে বেরোলাম। কালকে একটু তাড়াতাড়ি আবার বেরোতে হবে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, এখন একটু বৃষ্টি কম আছে, আর নেই বললেই চলে প্রায়। তো এখন বেরোই, বেরিয়ে দেখি কতক্ষণ লাগে। আর একটা কথা আপনাদের বলতে চাই যে যখনই আপনারা এই তাওয়াংয়ের প্ল্যান করবেন 3 নাইটস অবশ্যই করবেন তাওয়াংয়ের জন্য। 3 নাইটস কিন্তু তাওয়াংয়ে লাগবেই। আমার ব্লগে দেখবেন আমি বলে দিচ্ছি কেন লাগবে। আবার বলে দিচ্ছি যে হয়তো সেকেন্ড দিন আপনাদের বুমলা পাসের পারমিট হতেও পারে, না হতে পারে, কিন্তু অফিস বন্ধ হয়ে হবে না, যেমন আমাদের হয়নি। সুতরাং আমাদের নেক্সট দিন হচ্ছে, ওই জন্য 3 ডেজ আপনারা করবেন। সেকেন্ড দিন তাহলে আপনারা লোকাল সাইট সিনটা করে নিতে পারবেন, থার্ড দিন আপনারা বুমলা পাস চলে যাবেন। আর যথেষ্ট শীতবস্ত্র সঙ্গে রাখবেন, কারণ তাওয়াংয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আমাদের মে মাসের মধ্যিখান প্রচণ্ড ঠান্ডাতে আমরা বেরোচ্ছি। আর মানে জল তো মুখে দেওয়া যাচ্ছে না, ওই গরম জল ঠান্ডা জল মিলিয়ে আমরা মুখে দিচ্ছি জল, স্নানও করছি ওইভাবেই। আর সবসময় ডকুমেন্টস একটু বেশি ক্যারি করবেন, কারণ এখানে জেরক্স কিন্তু 10 টাকা পার পিস, এটা মাথায় রাখবেন। সুতরাং ডকুমেন্টস একটুখানি বেশি আপনারা সঙ্গে করে আনবেন। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের তাওয়াংয়ের দ্বিতীয় দিন, আমাদের তাওয়াং লোকাল সাইট সিন। চলুন তাহলে। আজকে এই তাওয়াং ভ্রমণের দ্বিতীয় দিনে যে তাওয়াং যে লোকাল সাইট সিন করতে বেরিয়েছি, তার প্রথম গন্তব্যে চলে এলাম তাওয়াং মনাস্ট্রিতে। মানে আমাদের যেখানে আছি নেহেরু মার্কেট থেকে একদম সামনেই, গাড়িতে খুবই কম সময় লাগলো। তো এই সামনে দেখুন তাওয়াং মনাস্ট্রি। এই হচ্ছে মনাস্ট্রির গেট। তো এই দূরে জুম করে নিই, দূরে দেখুন এই পুরো তাওয়াং মানে তাও শহরটা। আর ওই ওটা তো মনে হচ্ছে একটা স্টেডিয়াম, দুদিকে দুটো গোল পোস্ট লাগানো আছে। এখানে এই মনাস্ট্রির ক্যাফেও আছে, মানে ঢুকতে ডান দিকে পড়বে। দারুণ এক লোকেশনে এই তাওয়াং মনাস্ট্রি। তো এই মনাস্ট্রিতে ঢুকছি, দেখুন একটা বৃষ্টির ছাঁচও দিন, হালকা হালকা আবার বৃষ্টি 1-2 ফোঁটা পড়া শুরু হয়েছে। দারুণ সুন্দর পরিবেশ। এপাশে এক বিরাট বড় খাদ, ঠিক মনাস্ট্রির গা ঘেঁষে পুরো। তো ঘটনা হচ্ছে দেখুন যে মানে যেখানে গাড়ি পার্কিং হলো সেখান থেকে এই মনাস্ট্রি আসতে অনেকটাই হেঁটে আসতে হচ্ছে। আর এই মনাস্ট্রি হচ্ছে কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় মনাস্ট্রি। এখনও মনাস্ট্রিতে এন্ট্রি করিনি। তো
তো এইটা দেখুন এখান থেকে এন্ট্রি, আর ওই পেছন দিক থেকে ঘুরে যাওয়া যায়। তো এইটা হয়তো একটু শর্ট রাস্তা। তো ঘটনা হচ্ছে দেখুন মনাস্ট্রিতে ঢুকবার জন্য মানে অনেক সিঁড়ি ভেঙে আসতে হবে। দেখতে পাচ্ছেন কত সিঁড়ি। তো এমনি এখানে এটা অনেকটাই ওপরে, তো যাদের একটুখানি শ্বাসকষ্ট সমস্যা আছে, একটু অসুবিধা হলেও হতে পারে, তো সেই হিসাবেই আপনারা আসবেন। আর এই হচ্ছে সেই মনাস্ট্রি। আর এখানে মিউজিয়ামও আছে দেখছি। একদম শেষে দেখা যাচ্ছে মনে হচ্ছে সেই রাখা আছে। তো এই মনাস্ট্রির ভেতরে প্রবেশ করছি এখন। তো একটা কথা আপনাদের বলছি, এই তামাং মনাস্ট্রি দেখে জাস্ট বেরোলাম। তো এই মনাস্ট্রিটা কিন্তু একটা বিরাট বড় জায়গা নিয়ে, বিরাট বড় কমপ্লেক্স নিয়ে। আর মনাস্ট্রিটা মোটামুটি আপনার ঘুরে দেখতে প্রায় অনেকখানি সময় লেগে যাবে। তো ঘটনা হচ্ছে যে দেখুন আমাদেরকে যখন আমরা গাড়ি বুক করেছিলাম আমাদের বলেছিল যে আপনারা বুমলা দেখে আসবেন, বুমলা পাস দেখে এসে তখন আসবেন, তারপর দুপুরের পর লোকাল সাইট সিনটা করিয়ে দেবো। তো কেনই না তখন আমার মনে হচ্ছিলো ওটা একটু চাপের হয়ে যাবে, আর এখনও মনে হচ্ছে যে সত্যিকারে ওটা একটু চাপেরই হয়ে যাবে।
কারণ দেখুন বুমলাতে কীরকম ওয়েদার থাকবে, আপনারা কখন যাবেন কখন আসবেন, তারপর এসে আপনারা লাঞ্চ করবেন, লাঞ্চ করে আবার সঙ্গে সঙ্গে লোকাল সাইট সিন করতে বেরোবেন। তো 3-4 ঘন্টা সাইট সিন আছে, তো আমাদের তো মনাস্ট্রিটাই দেখতে অনেক সময় চলে গেল, কারণ যেভাবেই করুন মনাস্ট্রিটা অনেক সময় লাগবে দেখতে। তো আমার মনে হচ্ছে ওই দিনটা এই পুরো করাটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে। তো আপনারা সেই হিসাবে প্ল্যানটা করবেন। বারবার বলছি 3 দিনেরই করবেন, কারণ অনেকেই আমার ভিডিওটা হয়তো স্কিপ করবেন, মানে স্কিপ করে দেখেন। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে 3 দিনের প্ল্যানটা করবেন, তাহলে আপনারা একদিন খুব রিল্যাক্সভাবে, মানে তাড়াহুড়ো করতে হবে না, কিছুই করতে হবে, হুড়োহুড়ি করতে হবে না। ওয়েদারে কেমন থাকবে ঠিক নেই, যদি ধরুন দুপুরে পর বৃষ্টি নেমে যায় তাহলে আপনাদের পুরো নষ্ট হয়ে যাবে, দুপুরে পর আপনারা কোনো সাইট সিন করতে পারবেন না, পুরো বেকার হয়ে যায়, পুরো আপনাদের লোকাল সাইট সিনটা পুরো বাদ চলে যায়, পরের দিন আপনাদের বেরিয়ে যেতে হবে। যদি আপনাদের একটা দিন হাতে থাকে তাহলে আপনারা আরামসে লোকাল সাইট সিন করতে পারবেন, চাই আপনারা দেরি করে বেরোন চাই আপনারা তাড়াতাড়ি বেরোন। এইভাবে আপনারা মানে তাওয়াং ভ্রমণের প্ল্যানটা করবেন আপনারা 3 দিনের। আজকে আমাদের তাওয়াং ভ্রমণে যে লোকাল সাইট সিন করছি তার আজকে সেকেন্ড দ্রষ্টব্যস্থানে চলে এলাম। প্রথমে গেলাম তাওয়াং মনাস্ট্রি, এবার এসে গেলাম এই বুদ্ধ মূর্তির কাছে। দেখুন কী বিশাল বুদ্ধ মূর্তি, আমার পেছন দিকে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বিরাট আকার এক বুদ্ধ এখানে বসে আছেন, বিরাট এক দ্রষ্টব্য স্থান। ভেতরে হচ্ছে প্রার্থনা স্থল। তো ঠিক বুদ্ধ মূর্তির এখানে ফ্রিতে এখানে মানে খাবার দাবার ব্যবস্থা আছে। এই এখন তো দেখছি শুধু ভাত আর সাথে ডাল দিচ্ছে ফ্রিতে, আর ব্ল্যাক টি আছে ফ্রি অফ কস্ট এখানে। তো এখানে আসলে আপনারা এখানে ফ্রি অফ কস্টে খেতে পারেন যদি কেউ খেতে চান। আজকে আমাদের এই তাওয়াং লোকাল সাইট সিইং ভ্রমণের নেক্সট গন্তব্যে এলাম ওয়ার মেমোরিয়াল। अच्छा गाड़ी कहाँ खड़ी है? तो यही सब खड़े हैं, जाओ तरह था आपने। अच्छा आगे एक चलिए आ जाइए, आगे खड़ी ভালো দ্রষ্টব্য স্থান ওয়ার মেমোরিয়াল। আর এখানেই সন্ধ্যেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই ওয়ার মেমোরিয়ালে ওপরে ওঠার রাস্তা এটা। তো এইখানে দেখুন ওয়ার মেমোরিয়ালে আমাদের যে 62 সালে
ভারত আর চীনের যে যুদ্ধ হয়েছিল যেসব সৈনিকরা সব মানে প্রাণ দিয়েছিলেন তাদের সব এখানে নাম সব দেওয়া আছে, কোন রেজিমেন্টের কে ছিলেন। সব এখানে নাম খোদাই করা আছে। আর এটা হচ্ছে যোগেন্দর সিং শিখ রেজিমেন্টের, ওনার এখানে মূর্তি বসানো আছে, সুবেদার যোগেন্দর সিং। আমাদের শহীদ সেনাদের উদ্দেশ্যে ওয়ার মেমোরিয়াল, যোগেন্দর সিং ওয়ার মেমোরিয়াল তো আছে লেখা। এটা হচ্ছে মেজর মহেন্দ্র সিং চৌধুরী, ওনার মূর্তি করা আছে এখানে। রিপ্লাই অফ ইন্ডিয়ান আর্মি 1962। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলুন তো, এইসব জায়গায় আসলে না মানে মনটা একরকম ভারাক্রান্ত হয়ে পড়ে। আমাদের সেনাদের উদ্দেশ্যে, সেনারা দেশ রক্ষার্থে কীভাবে নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন, তো আমাদের বীর সেনাদের সবসময় আমাদের তরফ থেকে স্যালুট। মানে প্রায় 2420 জন সেনা এবং অফিসারদের স্মৃতির উদ্দেশ্যে মেমোরিয়াল তৈরি, যারা 1962 ভারত চীন যুদ্ধের সময় মানে যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। তো বন্ধুরা, তাবাং ভ্রমণের আমার আজকে দ্বিতীয় দিন। তো আমি তো আজকে লোকাল সাইট সিন করে এলাম, তো এখন তো দুপুরে লাঞ্চটা করতে হবে। তো কালকে তো আমি ওই সেন্ট্রাল ব্যাংকের ওখানে বাঙালি যে হোটেল ছিল রাত্রিরে ওখান থেকে খেয়েছি। তো আজকে হোটেলটা বন্ধ আছে, আজকে আর ওখানে যাইনি। তো আজকে আমি মার্কেটের মধ্যেখান থেকে সিধে চলে এসেছি। এসে আজকে দুপুরে আমি লাঞ্চ করছি মানে এইখানে, এই জয়গুরু হোটেল। দেখুন হোটেল এই জয়গুরু, এটা আপনি ওই নেহরু মার্কেট আছে ওখান থেকে চলে আসবেন, এটা হচ্ছে ওল্ড মার্কেট। আপনি জয়গুরু এখানে হোটেলে চলে আসবেন, এখানে আপনার এই মানে থালি আছে, আপনার মাছ আছে, চিকেন আছে, চিকেন থালি। তো 3 পিস করে চিকেন থাকবে থালি, ওটা 220 টাকা। আর আপনার রুই মাছের থালি আছে, ওটাও 220 টাকা। আর কাতলা মাছের থালি আছে 250 টাকা। তো কী কী থাকছে একটু দেখে নিন। এই আলু ভাতে এই একটা ভাজা, ডাল, তরকারি, পাঁপড়, ভাত, এর সাথে যদি আপনি যদি আপনি ওই চিকেন নেন সাথে থাকবে, আর মাছ নিলে এটাও থাকবে। মানে এটা হচ্ছে কমন, সাথে যা নেবেন চিকেন বা মাছ। রুই মাছ হলে 220, চিকেন হলে 220, আর কাতলা হলে 250। আনলিমিটেড, মানে এরপরে যদি নেন কোনো টাকা লাগবে না। আর আপনার রাত্রের আপনার রুটি পেয়ে যাবেন, রুটি পার পিস 20 টাকা করে। আর যদি আপনি রুটি থালি নেন মানে 5 পিস রুটি থাকবে, সবজি থাকবে, ওটা হচ্ছে 120 টাকা। তো রাত্রির এখানে 9টা সাড়ে 9টা পর্যন্ত নাহলে খোলা থাকে।
তো খাই, খেয়ে দেখি কেমন টেস্ট আছে, তারপর আপনাদের বলছি। এই তো ওল্ড মার্কেটে জয়গুরু হোটেল, এখানে আপনারা এসে খেতে পারেন। তো এখন জয়গুরু হোটেল থেকে খেয়ে বেরোলাম। তো খাবার স্বাদ ভালো ছিল, মাছের থেকে মাংসর টেস্টটা আরও বেশি ভালো ছিল। মাংসটা খুবই ভালো ছিল, 3 পিস করে দিয়েছিল মাংসের পিস। তো আমার তো মাছের থেকে মাংসটা বেশি ভালো লাগলো, দুটোই খেয়েছিলাম। তো মানে যেহেতু আমরা অনেকজন ছিলাম, তো মানে কেউ মাছ নিয়েছিল, কেউ মাংস নিয়েছিল, সেই হিসাবে খেয়েছিলাম। আর এই দোকানে আপনারা মিষ্টিও পেয়ে যাবেন, মিষ্টিও দেখলাম অনেক রকম আইটেম আছে। তো এখানে এসে আপনারা খেতে পারেন। আর এবার এক্সপ্লোর করবো একটু তাওয়াংয়ের লোকাল মার্কেটটা। হোটেলটা পজিশনটা একবার বলে দিই আপনাদের, যারা ওল্ড মার্কেটে থাকবেন তারা তো এইখান থেকে সামনে হবে, আর যারা ওই নেহেরু মার্কেটে থাকবেন তাদের একটু হেঁটে এসে হোটেলটা পেয়ে যাবেন আপনারা। ফটো তুলতে যাচ্ছিল আর্মিগুলোর সাথে, তাহলে নেই নেই নেই। তো ওই দেখুন চারদিকে মানে দুদিকে রাস্তা, সব মার্কেট এখানে। सब 200 करके देते, 250 माउस हो रहा है। और ये सब 300 250 करके देते। हाँ জ্যাকেট, টুপি, মোজা, তারপরে ছাতা, তারপর গ্লাভস, জুতো, টিপট, প্যান্ট, জিন্সের ট্র্যাকস্যুট। বড় বড় ছাতা তো এগুলো। ছাতা, জ্যাকেট, ব্যাগ, জ্যাকেট, প্যান্ট সব। এটা ও ঘটনা কি দেখুন, মানে সাথে তো মহিলা থাকলে এত মার্কেট ঘুরবেই। আর এখানে সন্ধ্যের পরে দেখি সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে, মার্কেট অন্ধকার হয়ে যাচ্ছে, মানে প্রায় বন্ধের দিকে। ওই জন্য এখন বললাম যে দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, বললাম এখন সময় আছে, হোটেলে যাওয়ার আগে যা করার মার্কেটটা ঘুরে নাও, যা কিছু কেনাকাটা করার এখান থেকে করে নাও মার্কেট থেকে। তো ওই জন্য এখন মার্কেটটা একটু ঘোরা হচ্ছে। কি কি আরে বড় ছাতা নিচ্ছ, বড় ছাতা ক্যারি করবে কিভাবে? হাতে করে ঝুলিয়ে করতে, ওর যেমন ব্যাগে ব্যাগে ঢুকে যাবে, বড় ছাতা ঢুকবে না তো। কত করে টুপিগুলো? এই টুপিগুলো 200 টাকা করে দাম। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজকে আমাদের 3য় দিন, আর তাওয়াংয়ের 2য় দিন। তো এখন তো মার্কেটিং করছিলাম লাঞ্চ করে, তো প্রায় বিকেল হয়ে গেছে। তো বৃষ্টি নেমে গেছে, যেটা পাহাড়ে তো ম্যাক্সিমাম সময় হয়, বিকেল হলেই বৃষ্টি নেমে যায়। বৃষ্টি নেমে গেছে, ওই জন্য মার্কেটিংও শেষ। আর এখন হোটেলে ফিরে যাচ্ছি। কালকে আমার 4th ডে অরুণাচল প্রদেশের, আর তাওয়াংয়ের 3rd ডে। কালকে যাব ইন্দো চায়না বর্ডার কুমলা পাস। তো কালকে আবার শুরু করছি সকাল থেকে অরুণাচল প্রদেশের 4th ডের ভ্রমণ। তো এখানে একটা কথা দেখুন, আমি তো দিরাং ঘুরে এলাম। তো দিরাংয়ে কিন্তু ভোডাফোন খুব ভালো চলেছে, জিও চলেনি। আর আমি এখন চলে এসেছি তাওয়াংয়ে। তাওয়াংয়ে
ঠিকই আছে, ভোডাফোনও ভালো চলছে, এয়ারটেলও চলছে, আর আপনার জিও চলছে এখানে। কিন্তু দিরাঙে জিও চলেনি, ভোডাফোন ঠিকঠাক ছিল, আর এয়ারটেলটা হয়তো চললেও চলতে পারে। এয়ারটেল আমি বলতে পারবো না, এয়ারটেল আমি চালাইনি ওখানে, কিন্তু জিও চলেনি। হ্যাঁ, দিরাঙে চলেছে এয়ারটেল। হ্যাঁ, দিরাঙে মানে এয়ারটেল খুব ভালো চলেছে, তার মানে দিরাঙে ভোডাফোন আর এয়ারটেলটা ভালো চলেছে, জিও চলেনি। তো বন্ধুরা, আমার এই অরুণাচল প্রদেশের তাওয়াং ভ্রমণ যেটা আমার 3 দিনের ছিল, সব কিছু আপনাদের দেখালাম, কোথা থেকে কীভাবে গেছি, কোন হোটেলে ছিলাম, কীভাবে ঘুরেছি, কীরকম পরিস্থিতি ওখানকার, কীরকম ঠান্ডা, সব কিছু নিয়ে আমার এক অসাধারণ তাওয়াং ভ্রমণটা করলাম আমি। তো যদি আপনাদের আমার এই তাওয়াং ভ্রমণের ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটু লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন। আপনারা ভালো থাকুন, আমার সাথে থাকুন, আমি আপনাদের গাইড ইন্দ্রনীল।